আপনি মাজারের মধ্যে যদি সন্তানের নিয়তে যান, এটার নাম হচ্ছে শিরিক। যদি কেউ এই মন্তব্য নিয়ে যায়, মনের মধ্যে এই ভাবনা নিয়ে যায়, ওই ব্যক্তি শিরিক করলো। যদি বলেন নাউজুবিল্লাহ। শিরিক হলো, আল্লাহ রাসূল বলল, মানে আল্লাহ তামিমাতান ফাকাল আশা, কোন ব্যক্তি যদি মাজার থেকে সুতলি নিয়ে এসে শরীরের মধ্যে বাঁধে, বাঁধার পরে তার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এই চিন্তা ভাবনা করে যদি মাজারের কোনো সুতলি বাঁধলো অথবা কবিরাজের কাছে কোনো সুতলি নিয়ে বাঁধলো, ওই ব্যক্তিটা শিরিক করলো। আল্লাহ রাসূল বলল, শিরিক করার সঙ্গে সঙ্গে তার তামাম জিন্দেগির যতগুলো আমল রয়েছে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। যদি বলেন নাউজুবিল্লাহ। শিরিক হলো গণকের কাছে হাত দেখানো। আপনি বলেছেন যে গণক ভাই দেখেন তো আমার হাতের মধ্যে রাশিগুলোর মধ্যে কি দেখা যায়। গণক আপনার হাতের রাশি দিয়ে গণনা করলো, যে বাজারের মধ্যে দেখবেন যে অনেক হকার এরকম করে হাত দেখে, দেখে কি দেখে না? আমার কথা কি বুঝতেছেন? এই হাতের মধ্যে আপনি দেখি বলেন যে দেখেন তো আমার হাতের মধ্যে কি, আপনি হাত দেখালেন। আল্লাহ রাসূল বলল, যদি কোনো ব্যক্তি তার ভবিষ্যৎ দেখানোর জন্য কোনো ব্যক্তিকে হাতের রাশি দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের কবুল করা ইবাদত তার আমলনামা থেকে কেটে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? শিরিক এত ভয়াবহ। শিরিকটা আবার কি দেখেন, এই কাজগুলো হচ্ছে শিরিক। শিরিক করলে কি হবে? শিরিক করলে তামাম জিন্দেগির সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবেন। বরবাদ কিভাবে করবেন? এই যে আপনার এইখানে একটা টেবিল রয়েছে, আপনি একটি শহরের মেহমানকে দাওয়াত দিলেন যে ভাই আমার বাড়ির মধ্যে আসেন তো, আপনার জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করেছি। শহরের মেহমান খেতে বসলেন, টেবিলের মধ্যে অনেক খাবার, আপনি এই খাবারগুলোর সামনে নিয়ে বলতেছেন ভাই খান। শহরের মেহমান বললো যে ভাই এগুলো গ্রাম্য খাবার, একটু পরিচয় করে দেন। আপনি পরিচয় করে দিলেন, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে শুটকি মাছ, এটা হচ্ছে ছোট মাছ, এটা হচ্ছে কলার ভর্তা, এটা হচ্ছে পটল ভাজি, গ্রাম্য যাবতীয় খাবারগুলোর সঙ্গে পরিচয় করে দিলেন। দেওয়ার পরে ওই লোক লক্ষ্য করলো যে চামচের মধ্যে কি যেন ঝুলতেছে। শহরের মেহমান বললো যে ভাই এতগুলো খাবারের সঙ্গে পরিচয় করে দিলেন, কিন্তু এই যে চামচের মধ্যে কি জানি ঝোলে, এইগুলো কি একটু বলেন তো। আপনি বললেন যে আপনাকে দাওয়াত দিয়েছি, আমার একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, 7 দিন হচ্ছে, সে পৃথিবীতে আসার পর প্রথম যেটুকু পায়খানা করেছিল এইটুকু একটা ঝুলে রেখে দিয়েছে, আপনি খান। আচ্ছা বলেন তো, কোনো রুচিবান যদি মানুষ হয় তাহলে এই খাবারগুলো খাবে? শুধু চামচের মধ্যে, এক টেবিল খাবারের মধ্যে চামচের মধ্যে পায়খানা ঝুলতেছে, আপনি যদি রুচিবান মানুষ হন তাহলে আপনি কি খাবেন? খাবেন। এই চামচ থেকে বিন্দু বিন্দু পরিমাণ যদি পায়খানা নিয়ে একটু একটু করে খাবারের মধ্যে দেওয়া হয়, কোনো ব্যক্তি খাবে কি? তাহলে এক টেবিল খাবার নষ্ট করে দেওয়ার জন্য এক বালতি পায়খানার প্রয়োজন পড়ে না। এক চামচ নয়, শুধুমাত্র এই হাতের মধ্যে বিন্দু পরিমাণ পায়খানা নিয়ে যদি খাবারের মধ্যে দেওয়া যায়, যেমনি ভাবে খায় না, ঠিক তেমনি ভাবে এক টেবিল খাবার নষ্ট করে দেওয়ার জন্য যেমনি ভাবে এক চিমটি পায়খানা যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আব্দুল জব্বার সামনে আয়। সামনে যাওয়ার পরে দেখবেন আপনার এখানে নামাজ রয়েছে, আব্দুল জব্বার এই যে তোর রোজা, এই যে তোর হজ, এই যে যাকাত, এই যে নফল ইবাদত, এই যে তোর দান সদকা, সমস্ত কিছু এক টেবিলের মধ্যে রাখলো। ওই টেবিলের মধ্যে যদি আল্লাহর সাথে শিরিক করার বিন্দু পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিকের গুনাহ ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার तमाम জিন্দেগীর আমলগুলো ওই সামান্য শিরিকটা বরবাদ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিরিক মুক্ত ইবাদত করার প্রয়োজন আছে কি নাই? শিরিক মুক্ত ইবাদত, শিরিকগুলো কি আপনাদেরকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত বান্দাগুলোকে ঈমান এনে শিরিক মুক্ত ইবাদত বندگی করার তৌফিক দান করেন। সকল বলে আমিন।